হ্যালো গাইস, কি খবর তোমাদের সবার? আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। কিভাবে মেটাএক্সপ্লয়েট দিয়ে ফোন হ্যাক করা যায় এবং উইন্ডোজ হ্যাক করা যায়, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আলোচনাটা সবাই মনোযোগ দিয়ে শুনবা অ্যান্ড আমি যা যা দেখাবো সবকিছু মনোযোগ দিয়ে দেখবা। তাহলে তোমরা মেটাএক্সপ্লয়েটে আই থিংক হচ্ছে অ্যান্ড্রয়েড কিভাবে হ্যাক করতে হয় অ্যান্ড হচ্ছে উইন্ডোজ কিভাবে হ্যাক করতে হয় সেটা অন্তত জানতে পারবা আর কি। তো জাস্ট আমি এখানে আরেকটা জিনিস এক্সপোজ করব। তোমরা অনেকে জানো যে হচ্ছে টিসিপি আর হচ্ছে ইউডিপি প্লাস এইচটিটিপি এই টানেলগুলো এখন অনেকটা বলা যায় যে প্রিমিয়াম। কোনগুলা প্রিমিয়াম? যেগুলা হচ্ছে আহ, মানে সাবডোমেন বারবার চেঞ্জ হয় না। লাইক আমি একটা পেলোড হোস্ট করলাম মেটাস্প্লয়েটের, তো পরবর্তীতে আমি যখন কানেক্ট করতে যাইতেছি তো দেখা যাচ্ছে যে আমার সাবডোমেন চেঞ্জ হয়ে গেছে। সাবডোমেন চেঞ্জ হওয়ার ইস্যুটা হচ্ছে এখানে সব থেকে বড় জিনিস। তো এখানে আজকে আমি একটা ফ্রি সাইট দেখাবো যেখান থেকে সাবডোমেন নিলে আসলে কখনো চেঞ্জ হবে না, এটা একই থেকে যাবে। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে টিসিপি। টিসিপিটা বর্তমানে খুবই রেয়ার বলতে গেলে, সব জায়গাতে হচ্ছে মানে আপগ্রেড করে ইউজ করতে হয়। ইভেন এনজিরোকে আগে টিসিপি ফ্রিতে দিত, বাট এনজিরোকেও এখন টিসিপি আর ফ্রিতে দেয় না। তো তাহলে শুরু করে দিই আজকের ভিডিও, দেখতে থাকো সবাই, অনেক কিছুই আছে আজকের ভিডিওতে। তো ফার্স্টে আমি হচ্ছে আমার আর্টবোর্ডটা ওপেন করে নেব। তো এখানে আমার হচ্ছে সবকিছু আছে আর কি, এখান থেকে দেখাবো। তো আমরা তো হচ্ছে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক সম্পর্কে অনেকে জানি, আবার অনেকে জানি না। তো ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকটা আসলে কি? ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক হচ্ছে কিছুটা এরকম। এদিকে যদি দেখি আমি, তাহলে এটা হচ্ছে রাউটার আর এটা হচ্ছে ভিকটিম। তো ভিকটিম আর রাউটারের মধ্যে কিন্তু অলওয়েজ তথ্য আদান প্রদান হইতেই থাকে। কি হয়, ভিকটিম কোন একটা জিনিস সার্চ করছে, লাইক আমি একটা জিনিস হচ্ছে সার্চ করলাম গুগলে, সেটা ফার্স্টে হচ্ছে রাউটার যাবে, রাউটারে গিয়ে রাউটার সেখান থেকে আবার আমাকে রিপ্লাই করবে। এই 01 0 0 1 এগুলো হইতেছে মূলত বাইনারি কোড। আমরা মানে অনেকে বলতে গেলে সবাই জানি ম্যাক্সিমাম যে হচ্ছে ডাটা ট্রান্সফার হয় মূলত বাইনারি কোড দিয়ে। এই যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কিন্তু হচ্ছে বাইনারি কোড। হ্যাঁ, এই 01 0 0 1 এর মধ্যে দিয়ে কিন্তু আসলে সবকিছু চলে। তো এটা একদিন হচ্ছে আলোচনা করব, বাইনারি আসলে কি জিনিস এটা নিয়ে। তো আজকে মূলত আমাদের আলোচনা হচ্ছে এমআইটিএম অর্থাৎ ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক অ্যান্ড হচ্ছে মেটাস্প্লয়েট। আর বার্ব সুইটের হয়তো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারি আর কি। তো চলো, এটা হচ্ছে ভিকটিম। মানে সাপোজ আমি এখানে বসে আছি আর আমি যে নেটটা চালাইতেছি এটা আমার রাউটারের সঙ্গে যোগাযোগ হইতেছে। তো রাউটারের সঙ্গে যোগাযোগ যখন হইতেছে তখন আমি রিকোয়েস্ট করতেছি রাউটারকে, রাউটার আবার আমাকে ফরওয়ার্ড করতেছে রিকোয়েস্ট। হ্যাঁ, সার্চ করে সবাই না। তো এটা হলো মূলত লোকাল নেটের মধ্যে আর কি। তো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক আসলে কি আমি একটু দেখাই। তো এটা হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। তো এটা হচ্ছে ভিকটিম। ভিকটিম সাপোজ হচ্ছে তোমাদের মধ্যে কাউকে ধরলাম, সে হচ্ছে ভিকটিম। তো সে কি করতেছে, সে রাউটারে সার্চ করতো আগে, তখন তার যোগাযোগ ছিল হচ্ছে মূলত রাউটারের সঙ্গে। বাট আমি কি করছি, আমি কিন্তু এদের মাঝখানে বসে গেছি, যার কারণে কি হইতেছে, ভিকটিম যখন কোনো কিছু সার্চ করতেছে তখন সেই জিনিসটা আমার কাছে আসতেছে। মানে ভিকটিম সাপোজ একটা ওয়েবসাইটে ঢুকছে, ওয়েবসাইটে ঢুকে আছে অ্যান্ড সে ওয়েবসাইটের মধ্যে পাসওয়ার্ড দিছে। পাসওয়ার্ডটা কি? যে ওয়েবসাইটের লগ ইন পাসওয়ার্ড, সাপোজ ধরলাম 1 2 3 4। হ্যাঁ, 1 2 3 4 হচ্ছে ওয়েবসাইটের লগ ইন পাসওয়ার্ড। তো যখন সে লগ ইন করতেছে আর কি, তখন কিন্তু এই যে লগ ইন রিকোয়েস্টটা, হ্যাঁ, এটা মূলত হচ্ছে রাউটারে যাইতেছে আমার মধ্যে দিয়ে। সে এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছে, সেই রিকোয়েস্টটা রাউটারে গেছে, রাউটার থেকে আবার আমাকে পাঠাইছে যে রিকোয়েস্টটা আসলে কি ব্যাক করলো, সে কি আসলে লগ ইন করতে পারছে নাকি পাসওয়ার্ড ভুল, নাকি সেটা আমার মধ্যে হয়ে ভিকটিমের কাছে চাইতেছে। অর্থাৎ ভিকটিম আর রাউটারের মধ্যে কি কি হইতেছে সব আমি এখানে বসে দেখতে পারতেছি। এটা কিন্তু শুধু হচ্ছে লোকাল নেট, মানে আপনার যে বাসার ওয়াইফাই, এই ওয়াইফাইয়ের মধ্যে কেউ যদি কানেক্টেড থাকে কোনো হ্যাকার, সে আপনার আর আপনার রাউটারের মধ্যে কি কি আসলে চলতেছে সবকিছুই দেখতে পারবে। তো এই জন্য মূলত হচ্ছে পাবলিক ওয়াইফাই অর্থাৎ ফ্রি যে ওয়াইফাই গুলো আছে এগুলো ইউজ করা অনেকটা রিস্কি। হ্যাঁ, তো এখানে আরেকটা জিনিস কি, এখানে হচ্ছে এইচটিটিপিএসএস এর একটা খেলা আছে। সেটা হচ্ছে যে এইচটিটিপি সাইটগুলোতে কিন্তু আসলে এনক্রিপ্টেড থাকে না ডাটা। সাপোজ আমি একটা ওয়েবসাইটে পাসওয়ার্ড টাইপ করলাম 1 2 3 4, তো সেটা প্ল্যান টেক্সট হয়ে যাবে। আর এইচটিটিপিএস হইলে কি হয়, ওই যে টিএলএস একটা সার্টিফিকেট থাকে, যার কারণে
ওইটা ডিক্রিপ্ট মানে ইনক্রিপ্টেড থাকে আর কি, ইনক্রিপ্টেড হয়ে চলাফেরা করে, যার কারণে আমার কাছে হ্যাশ শো করে অথবা হচ্ছে ডাটাটা ইনক্রিপ্ট হয়ে থাকে, কিছু শো করে না। তো এটা হচ্ছে মূলত এইচটিটিপি আর এইচটিটিপিএস এর খেলা। তো এখানে আরেকটা জিনিস আমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে পোর্ট কি। পোর্ট এবং আইপি এই দুটো জিনিস যদি আমরা খুব মানে ভালোভাবে জানতে পারি, তাহলে আমরা এই হচ্ছে অনলাইন জগতে রাজা হইতে পারি এক কথায়। সো পোর্ট এবং আইপি এটা নিয়ে পরে আলোচনা করব আমরা। আজকে আমাদের টপিক হচ্ছে জাস্ট মেটাস্প্লয়েট। তো এই যে ম্যান ইন দ্য মিডিল এটা কি সেটা তো আজকে আমরা জানলাম। তো আজকে আমরা মেটাস্প্লয়েটের দুইটা পেলোড নিয়ে কথা বলবো। একটা পেলোড হচ্ছে লোকাল নেটের মধ্যে, দুইটা টিসিপি পেলোড, কিন্তু একটা হচ্ছে লোকাল নেটের মধ্যে আর একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্কের মধ্যে। তো চলো আমরা হচ্ছে ফার্স্টে আমাদের যে ভার্চুয়াল বক্স এটা আমরা ওপেন করে নেব। তো ভার্চুয়াল বক্সে আমি এখানে ফার্স্টে কি করব, ফার্স্টে আমরা অ্যান্ড্রয়েড দিয়ে শুরু করি, দেন আমরা ধীরে ধীরে উইন্ডোজের দিকেও যাব, যেহেতু আমাদের ম্যাক্সিমাম হচ্ছে ডিভাইস অ্যান্ড্রয়েড। হ্যাঁ আর কি, ম্যাক্সিমাম মানে সবার তো আর, সব ভিক্টিমের তো আর হচ্ছে উইন্ডোজ থাকে না, সবাই হচ্ছে অ্যান্ড্রয়েডটা ইউজ করে। তো আমরা অ্যান্ড্রয়েড ইউজ করবো আর কি। তো আমি এখানে আমার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রান করলাম। রান করার পর তো এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে পেলোড আসলে কিভাবে বানানো হয়। পেলোড কিন্তু দুই ধরনের আছে। হ্যাঁ, দুই ধরনের না, অনেকই আছে, বাট মূল যে জিনিসটা এটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে টিসিপি আর একটা হচ্ছে এইচটিটিপিএস। তো আমরা এইচটিটিপিএস নিয়ে অন্য কোনো একদিন আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব টিসিপি পেলোড নিয়ে। তো টিসিপি পেলোডে কি হয়, কিভাবে কাজ করে, এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো আমার অ্যান্ড্রয়েড এখানে অন হয়ে গেছে। তো আমি কি করব, আমার হচ্ছে এখানে কমান্ডগুলো আমি দেখাই দিই, নইলে হচ্ছে আসলে টার্মিনালে টাইপ করলে কি হয়, অনেকেই বলে যে কমান্ড ছোট দেখা যায়, যার কোনো বুঝতে পারে না। সো আমরা এখানে টাইপ করে দেখাবো কমান্ডগুলো। তো আমি এখানে কি করলাম, একটা হচ্ছে টেক্সট নিলাম। তো মেটাস্প্লয়েট পেলোড হয়তো অনেকে ক্রিয়েট করতে পারে, অনেকে পারে না, তো আমি দেখাইতেছি, কেউ পারো আর না পারো আসলে দেখানোটা দরকার। তো আমি এখানে কমান্ড দিব এমএসএফ ভেনম। আমরা এমএসএফ ভেনম দিয়ে কিন্তু পেলোড ক্রিয়েট করি এবং এমএসএফ কনসোল দিয়ে আমরা সেটা লিসেন করি। এমএসএফ ভেনম, দেন আমরা কি করব, পি মানে পেলোড। পেলোডটা কিসের জন্য, এখানে পি বলতে বোঝাইতেছে আসলে পেলোড। তো পেলোডটা আমি এখানে দেব হচ্ছে অ্যান্ড্রয়েড, সরি এখানে একটু মিস্টেক হয়েছে। এখানে একটা জিনিস কি, পি লেখার পর কিন্তু স্পেস দিতে হবে। হ্যাঁ, এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, বুঝে দিয়ে রাখি, এই যে এমএসএফ ভেনম লেখার পর স্পেস দিতে হবে, দেন একটা হাইফেন, তারপর হচ্ছে পি, তারপর আবার স্পেস দিয়ে আমাকে পেলোডটা লিখতে হবে। সো পেলোড হচ্ছে আমার অ্যান্ড্রয়েড স্ল্যাশ মেটার প্রেটার স্ল্যাশ রিভার্স আন্ডারস্কোর টিসিপি। এটা মূলত হচ্ছে আমার পেলোড। হ্যাঁ, এটা মূলত হচ্ছে আমার পেলোড। তো আমি এখানে কি করব, এখন আমাকে কি করতে হবে, এখানে এল হোস্ট মানে যে সার্ভার থেকে হোস্ট হইতেছে। তো সার্ভার কি, সার্ভার হচ্ছে আমার পিসি। সো আমার পিসির যে আইপি এটা আমি কিভাবে বের করব, এখানে জাস্ট কমান্ড দেব আইএফ কনফিগ, তাহলেই কিন্তু আমার এই যে আইপি অ্যাড্রেস 126 এটা কিন্তু বের হয়ে আসছে। হ্যাঁ, তো এটা আমি ইউজ করব এখানে। তো এখানে আমি দিব এল হোস্ট, দেন এখানে আমি একটা মানে ইকুয়াল দিব, দেন আমি এখানে টাইপ করব কোন স্পেস ছাড়া কিন্তু 192.168.0.126, দেন আমি একটা স্পেস দিব এখানে। স্পেস দেওয়ার পর আমি আবার এখানে টাইপ করব হচ্ছে আমি এটা একটু বড় করে নিই আসলে। হ্যাঁ, এখানে একটা স্পেস হবে, দেন আমি আবার এখানে এল হোস্ট দিব। এল হোস্ট দেওয়ার পর আবার আমাকে সেই ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর আমি এখানে দিব হচ্ছে আমি যে পোর্টে পেলোডটা চালাতে চাইতেছি, ওই যে বলছিলাম আইপি আর পোর্ট এই দুটো সম্পর্কে কিন্তু অবশ্যই জানতে হবে। তো আমি চাইতেছি আমার পেলোডটা চলবে হচ্ছে 8484 এই পোর্টে। তো পেলোড তো হয়ে গেল, এখন আমরা কি করব, এখানে
আউটপুটটা আমাদের কি হবে? হ্যাঁ, তো আউটপুটটা আমাদের হবে হচ্ছে হাইফেন ও। এটা হচ্ছে আউটপুটের কমান্ড। আমি একটু এটা বড় করে দিই, তাহলে সুবিধা হবে। তো এই যে হাইফেন ও দেওয়ার পর আমি কি আউটপুটে আসলে পেলোডটা সেভ করতে চাইতেছি, লাইক আমি পেলোডের নাম কি দিব? আমি পেলোডের নাম দিলাম, সাপোজ আমার নাম দিয়ে দিলাম রাহাত ডট এপিকে। হ্যাঁ, আমি এখানে আমার নাম দিয়ে দিলাম। তাহলে কি হলো যে পেলোডটা কিন্তু হয়ে গেছে। তো এখন যদি আমি, তো এখানে আমরা একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে এখানে কিন্তু এল হোস্ট হবে না। এল হোস্ট আমরা একবার দিছি, দ্বিতীয়টা হবে হচ্ছে এল পোর্ট। সো এখানে আমাদেরকে এল পোর্ট দিতে হবে আসলে। তো আমি আরেকবার লিখে দিচ্ছি, কারণ এখানে অনেক সমস্যা করতেছে। আই থিঙ্ক এটা একটু বড় করে নিলে বেটার হয়। সো এমএস হেভ ফেনোম দেন মাইনাস পি, দেন হচ্ছে অ্যান্ড্রয়েড স্ল্যাশ মেটার রিটার স্ল্যাশ রিভার্স আন্ডারস্কোর টিসিপি। দেন আমাদের আসবে হচ্ছে এল হোস্ট ইকুয়াল আমাদের মেশিনের আইপি, যেটা আর কি দিতে হবে। এখানে আইপি দিব, দেন হচ্ছে এল পোর্ট মানে যে পোর্টে লিসেন হবে। সো এখানে আমরা আমাদের পোর্টটা দিয়ে দিব। দেন আমাদের আউটপুট এপিকে কি আসবে সেটা আমরা সিলেক্ট করে দিয়ে দিব এখানে। সাপোজ আমাদের আউটপুট হবে হচ্ছে এই যে ও, ও মানে হচ্ছে কিন্তু আউটপুট। তারপর আমরা আমাদের নাম দিয়ে দিলাম রাহাত ডট এপিকে। এইটা আসলে হচ্ছে পেলোড। ঠিক আছে? তো এটা কিন্তু আসলে অনেক নর্মাল, মানে এটা অনেক আগে ইউজ হইতো এক কথায়, বাট এখন এই টাইপের হচ্ছে পেলোড গুলা আর আসলে ইউজ হয় না। কারণ হয় কি, এখানে অনেক আহ, বলতে গেলে যে লোকাল, মানে ওই যে বললাম লোকাল হোস্ট সার্ভারের মধ্যে জাস্ট চলে, মানে এর বাইরে চলে না। এটা হচ্ছে এল পোর্ট আর হচ্ছে এল হোস্ট আর কি। তো এখন আমরা একটা অ্যাডভান্স পেলোড বানাবো। হ্যাঁ, তো অ্যাডভান্স পেলোড বানার আগে এই পেলোড দিয়ে আমরা একটা এপিকে জেনারেট করব। এই পেলোড দিয়ে আমরা একটা এপিকে জেনারেট করব। তার জন্য আমরা সোজা চলে যাব আমাদের টার্মিনালে। তো টার্মিনালে যাওয়ার পর আমরা এখানে কমান্ড দেব msf phenom মাইনাস পি, দেন হচ্ছে অ্যান্ড্রয়েড স্ল্যাশ মেটার রিটার স্ল্যাশ রিভার্স আন্ডারস্কোর টিসিপি, দেন হচ্ছে আমাদের এল হোস্ট। এল হোস্ট ইজ ইকুয়াল টু আমাদের মেশিন আইপি ছিল 126, তো আমরা দিব 126। দেন আমাদের আসে হচ্ছে এল পোর্ট। তো আমার দেওয়া শেষ। আমি সিম্পলি এখানে কি করব, আমার এপিকেটা কিন্তু রাহাত ডট এপিকে নামে সেভ করা আছে। তো আমি আসলে এখানে দেখব যে আমার আসলে রাহাত ডট এপিকে নামে আর কোনো এপিকে এখানে অ্যাভেলেবল আছে কিনা, থাকলে কিন্তু হবে না। আমি এখানে এলএস কমান্ডে দেখলাম রাহাত ডট এপিকে নামে কোনো এপিকে নাই। তাহলে আমি কি করব, কমান্ডটা কপি করে নিব, দেন কন্ট্রোল। আরেকটা জিনিস, টার্মিনালে কিন্তু কোনো কিছু কপি করতে গেলে অবশ্যই সি কন্ট্রোল শিফট সি চেপে আমাদেরকে কপি করতে হবে, অ্যান্ড পেস্ট করার জন্য কন্ট্রোল শিফট ভি চেপে আমাদেরকে পেস্ট করতে হবে। তো কন্ট্রোল শিফট সি চাপলাম, দেন হচ্ছে কন্ট্রোল শিফট ভি চেপে পেস্ট করে দিলাম। দেন আমরা পেলোডটা জেনারেট করব। তো এখানে কিন্তু পেলোড জেনারেট হয়ে গেছে, এই যে সেভড অ্যাজ রাহাত ডট এপিকে। তো পেলোড যেহেতু আমাদের জেনারেট হয়ে গেছে, এখন আমাদের যে ভার্চুয়াল বক্স, এখানে আমাদেরকে এই পেলোডটা আনতে হবে। এখানে এখন কিভাবে আনবো, তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। আমরা একটা পাইথন সার্ভার রান করব। পাইথন সার্ভারের পোর্ট হচ্ছে 9292।
তো আমরা এই পোর্টে একটা পাইথন সার্ভার রান করলাম, দেন আমরা আমাদের হচ্ছে ব্রাউজারে যাব। হ্যাঁ, এটা কিন্তু জাস্ট হচ্ছে লোকাল হোস্ট সার্ভারের মধ্যেই চলবে, এছাড়া কিন্তু না। তো এই যে আমার যে রাহাত ডট এপিকে, এটা আমি ডাউনলোড করলাম। তো এটা আমরা পরে ওপেন করব। হ্যাঁ, তো এখন আমরা এই সার্ভারটা অফ করে দিব। দেন আমরা কই যাব, মেটাস্প্লয়েটের মধ্যে এমএসএফ কনসোলে আমরা যাব। এমএসএফ কনসোলে যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে সেই কমান্ডগুলো একটু এখানে দেখানোর চেষ্টা করি। এমএসএফ কনসোলে যাওয়ার পর আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে এক্সপ্লয়েট ইউজ করতে হবে। সো এমএসএফ কনসোল আমরা ঢুকছি, এখানে ঢুকছি, এখন আমাদেরকে এখানে কমান্ড দিতে হবে ইউজ এক্সপ্লয়েট স্ল্যাশ মাল্টি স্ল্যাশ হ্যান্ডলার। হ্যাঁ, আমাদেরকে এই কমান্ডটা দিতে হবে এখানে। তো আমি এই কমান্ডটা এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে আমরা সিম্পলি আমাদের টার্মিনালে চলে যাব, দেন কমান্ডটা দিয়ে দিলাম। দেন আমাদেরকে কি কমান্ড দিতে হবে, এখানে আর একটা কমান্ড দিতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে সেট পেলোড। সেট পেলোড অ্যান্ড্রয়েড, ওই যে যে কমান্ডটা আমরা দিছিলাম এপিকে মেক করার সময়। হ্যাঁ, পেলোড মেক করার সময় আমরা যেটা দিছিলাম, অ্যান্ড্রয়েড স্ল্যাশ মেটার ব্রেটার স্ল্যাশ রিভার্স আন্ডারস্কোর টিসিপি। তো এটা আমাদেরকে এখানে দিতে হবে। তার আগে দেখতে হবে কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা। মেটার প্রেটার রিভার্স আন্ডারস্কোর টিসিপি, না এখানে কোনো স্পেলিং মিস্টেক নাই, সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিতে পারি। সো এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখন পেলোডটা লিসেন করতে হবে। আমরা এতক্ষণ পেলোড সেট করছি, আসলে কি টাইপের পেলোড। লিসেনের আইপিটা আসলে কি, সেট এল হোস্ট দেন স্পেস দিয়ে আমাদের এই যে কালি মেশিনের আইপিটা এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে আমাদেরকে কালি মেশিনের আইপিটা দিয়ে দিতে হবে। তো আমরা এটা কপি করে নিলাম, দেন এখানে গেলাম, যে এখানে পেস্ট করে এন্টার করলাম। দেন আমাদেরকে এল পোর্ট সিলেক্ট করতে হবে, সেট এল পোর্ট। দেন ওই যে আমরা এল পোর্ট তখন কি দিছিলাম, পেলোড মেক করার সময় আমরা এল পোর্ট দিছিলাম হচ্ছে 8787। সো আমরা 8787 এল পোর্ট দিয়ে দিলাম, দেন এখানে আমরা পেস্ট করে এন্টার করে দিলাম। এখন আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এক্সিট অন সেশন করতে হবে। সেই ক্ষেত্রে সেট এক্সিট অন সেশন ফলস। এখানে একটা জিনিস লক্ষ্য করে, এখানে কিন্তু এক্সিটের ই বড় হাতের, অনের ও বড় হাতের, এস এর এস বড় হাতের দিয়েছি। তো তোমরা এভাবে দিবা, দেওয়ার পর এখানে যাবা, দেন হচ্ছে এন্টার করবা। দেন আমাদের আসল যে কাঙ্ক্ষিত সময় সেটা কি আমরা এক্সপ্লয়েট করব। তাহলে আমরা কি টাইপ করব, এক্সপ্লয়েট হাইফেন জে। এখানে হাইফেনের আগে কিন্তু একটা স্পেস আছে এখানে। হ্যাঁ, তো এক্সপ্লয়েট করছি আমরা। তো এখন আমরা আমাদের যে ভার্চুয়াল বক্সটা আছে এখানে চলে যাব। তো আমরা আমাদের ভার্চুয়াল বক্সে চলে গেলাম, যাওয়ার পর এই যে এপিকেটা ছিল এটা আমরা ইনস্টল করে দেবো ভিকটিমের ফোন। এটা কিন্তু হচ্ছে ভিকটিম, ভার্চুয়াল বক্স একটা ভিকটিম। সো এখানে নর্মাল আসলে প্লে প্রোটেক্ট ওয়ার্নিং আসতে পারে। তো যখনই আমরা ওপেন করছি এখানে কিন্তু স্যান্ডিং স্টেজ এখানে একটা সিগন্যাল চলে আসছে, অথচ কিন্তু অ্যাপটা এখানে ওপেন হয়নি। তো এখানে একটা সমস্যার সম্মুখীন তোমরা হতে পারো, সেটা হচ্ছে যে সেশন না আসা। তো আমি এখানে টাইপ করব সেশন, দেন এই যে সেশনস কিন্তু চলে আসছে। তুমি এখানে সেশনস ওয়ান সিলেক্ট করবো, তাহলে কিন্তু আমার পেলোডটা বাইন্ড হয়ে গেছে। এখন আমি চাইতেছি কি, আমি ভিকটিমের আসলে ডিরেক্টরিতে ঢুকবো। সো আমি এখানে টাইপ করলাম এলএস। এলএস টাইপ করার ভিকটিমের ডিরেক্টরিতে ঢুকবো, এটা হচ্ছে যে তোমার ভার্চুয়াল বক্স। সো আমি এখানে দিব সিডি ওএটি, দেন আমি আবার এলএস দিব, দেন সিডি এ যে এটা সিলেক্ট করবো। অ্যান্ড্রয়েডে হয়তো এরকম নাও আসতে পারে, বাট এটা লিনাক্স
মানে ভার্চুয়াল বক্সে চলতেছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা, যার জন্য হয়তো এরকম আসতেছে। তো আমরা এখানে গেলাম, দেন আবার এলএস দিব, দেওয়ার পর আমরা এখানে দিব হচ্ছে, এখন হচ্ছে মেইন কাজ, আমরা স্ল্যাশ এসডি কার্ড, দেন আমরা এন্টার করব। তাহলে কিন্তু আমরা ভিকটিমের ফোনে চলে আসছি। এই যে এটা হচ্ছে ভিকটিমের ফাইল ডিরেক্টরি, এই যে অ্যালার্মস আছে, ডিসিআইএম আছে, ডাউনলোড আছে, তারপরে যে আসে গেছে। তো আমরা চাইতেছি ডাউনলোড ফোল্ডারে কি আছে আমরা একটু দেখি। তো আমরা এখানে নর্মালি টাইপ করলাম ডাউনলোড। সো ডাউনলোড ফোল্ডারে এই যে টাস্ক ডট এপিকে আর রাহাত ডট এপিকে, এই দুটাই কিন্তু আছে। এইটা হচ্ছে মূলত মেটাস্প্লয়েটের পাওয়ার। তো এখন আমি এখানে যদি হেল্প টাইপ করি, হেল্প টাইপ করলে কিন্তু আমি কি কমান্ডে কি করতে পারবো সব এখানে চলে আসতে। এখানে মজার একটা জিনিস কি তোমরা জানো? এখানে হচ্ছে অ্যাক্টিভিটি স্টার্ট, এটা কিন্তু অনেক মজার একটা জিনিস। সাপোজ আমি ভিক্টিমের ফোনে আমি আমার ওয়েবসাইট ওপেন করে দিব, মানে একটা ফিশিং সাইট ওপেন করে দিব। সেক্ষেত্রে আমি অ্যাক্টিভিটি স্টার্ট মানে স্টার্ট দিব। তারপর আমি এইচটিটিপিএস স্ল্যাশ, সাপোজ আমি একটা ওয়েবসাইট ওপেন করব, সেটা হচ্ছে facebook.com-এ ওপেন করলাম, www.facebook.com। যখন আমি এন্টার করব, এই যে ভিকটিমের ডিভাইসে কিন্তু facebook.com চালু হয়ে গেছে। তো এখানে আমরা ফিশিং লিঙ্ক সেট করে দিতে পারি। এখানে আরো অনেক কমান্ড আছে, হ্যাঁ, অনেক কমান্ড আছে। এখানে আমরা কি করব, আমরা এখন চাইতেছি আসলে তো ওয়েব ক্যাম তো হবে না। আর হ্যাঁ, এই যে স্ক্রিনশট আর স্ক্রিন শেয়ার, এটা কিন্তু কাজ করবে না এখন। এটা কাজ করবে কখন? যখন আমরা এই পেলোডটা একটা অ্যাপের সাথে বাইন্ড করব, হ্যাঁ। ওই যে আমরা অনেক সময় হচ্ছে দেখা যায় যে গুগল ক্রোম থেকে মুডিবিকে ডাউনলোড করি, মুডিবিকের সঙ্গেও কিন্তু পেলোড বাইন্ড করা থাকতে পারে। আমরা কিন্তু ওই যে না বুঝে পারমিশন দিয়ে যাই, অ্যালাউ অ্যালাউ দিয়ে যাইতেছি, কিন্তু এদিকে আমাদের সবকিছু লিক হয়ে যাইতেছে। তো বিষয়টা হইতেছে ঠিক এইরকম। তো এখানে আমরা কি করতে পারি, ভিকটিমের ফোনে কোনো কিছু আপলোড করতে পারি, বা ভিকটিমের ডিভাইস থেকে আমরা কোনো কিছু ডাউনলোড করতে পারি। তো এখানে একটা জিনিস হইতে পারে, এই যে মেটাফিটার সেশন 2 ওপেন, মানে সেশন 1 ডায়ের হয়ে গেছে। তো আমরা এলএস দিলাম, এই যে সেশন 1 কিন্তু চলে গেছে। তো আমরা নর্মালি সেশনস কমান্ড দিলাম, এই যে সেশন 2 সেশনস হাইফেন দিয়ে, না সরি সেশনস 2 দিব, তাহলে কিন্তু সেশন 2 কানেক্ট হয়ে গেছে আমাদের। সো ভয় পাওয়ার কিছু নাই যে হ্যাঁ রাহাত ভাই কি বললো না বললো, এখান থেকে হচ্ছে সেশন ডিসকানেক্ট হয়ে গেল, এখন আমরা কিভাবে কি করে অ্যাক্সেস পাবো? তো আমরা এভাবে অ্যাক্সেস পাইতে পারি। তো আমি আবার হেল্প টাইপ করলাম, হেল্প টাইপ করে আমি যদি এখানে একটা জিনিস, এই যে ডাম এসএমএস, হ্যাঁ, এই যে ডাম এসএমএস কমান্ড দিয়ে আমরা কি করব, এখানে কমান্ড দিলাম, এই যে কি নো মেসেজ আর ফাউন্ড, আসলে কোনো মেসেজ পাওয়া যায়নি। এই ডাম্প এসএমএস এর কাজটা আসলে কি? সাপোজ ভিকটিমের ফোনে হচ্ছে দেওয়া আছে পেলোডটা, হ্যাঁ। তো আমরা চাইলে ভিকটিমের ফোন নাম্বারে ওটিপি পাঠাইতে পারি, সেই ওটিপি ডাম্প এসএমএস করে আমাদের কাছে আনতে পারি। এমনকি যে ডাম্প কন্ট্যাক্টস করলে কন্ট্যাক্টসও চলে আসবে, মানে যে নাম্বারগুলো আমরা ফোনে সেভ করে রাখি সেগুলো। আমরা এটা চেক করতে পারবো যে ডিভাইসটা রুটেড কি না। সো আমরা চেক রুট দিলাম, এই যে ডিভাইস ইজ রুটেড, ডিভাইস কিন্তু রুটেড, হ্যাঁ। তো এখানে আমরা ওয়েব ক্যাম রেকর্ড মাইক, মানে মাইক রেকর্ড করতে পারি, দেন শেল অ্যাক্সেস দিতে পারি, লিস্ট রানিং প্রসেস, হ্যাঁ, এখানে অনেক কমান্ড আছে, অনেক কিছু আমরা এক্সিকিউট করতে পারি, অনেক কিছু করতে পারি, হ্যাঁ। তো এইটা ছিল আজকে মূলত লোকাল হোস্ট। তো এর পরের সেশনে আমরা আলোচনা করব লোকাল হোস্ট ছাড়া। এটা তো ছিল আমাদের হচ্ছে ওই যে তখন বললাম, এটা ছিল হচ্ছে জাস্ট আমাদের লোকাল নেটওয়ার্কের মধ্যে যে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকের মতো। কিন্তু আমাদের তো দরকার হচ্ছে, আমরা সাপোজ এখানে বসে আসছি, এখান থেকে আমরা ইসরায়েল বা ইন্ডিয়ার যে কোনো একটার হচ্ছে ফোন হ্যাক করবো যে কোনো কারো, সেক্ষেত্রে আমাদেরকে পোর্ট ফরওয়ার্ডিং করতে হবে। আর পোর্ট ফরওয়ার্ডিং এর জন্য দরকার টিসিপি, স্টেবল নেটওয়ার্ক প্লাস ফাস্টের জন্য আর কি। তো এর পরের সেশনে আমরা টিসিপি, এইচটিটিপিএস নিয়ে আলোচনা করব। দেন আমরা হচ্ছে উইন্ডোজে যাব, কিভাবে উইন্ডোজ হ্যাক করতে হয়।
তো আজকের সেশন এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবা। আর কোন জিনিসটা বোঝো নাই সেটা অবশ্যই আমাকে বলবা, কমেন্ট করবা, আমি সব কিছু বলে দিব। ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকো তোমরা, আবার নতুন একটা ক্লাসে দেখা হবে।